brother that's caught in the crossfire. That's caught in the crossfire. হ্যালো, তো প্রিয় ভিউয়ার্স, আমি আপনাদের জন্য আজকে খুব গুরুত্বপূর্ণ একটি টিপস নিয়ে আসছি। খুবই গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে আপনারা অনেক সময় উইন্ডোজ সেটআপ দিতে অনেক বিরক্তকর, অনেক সমস্যা মনে করেন। সেটা এখন উইন্ডোজ ক্যাসেট এবং সিডি অনেক ঝামেলা মনে হয়। সেই জন্য খুবই সহজে কিভাবে মেমোরি বা পেন ড্রাইভ করে কিভাবে সহজে বুটেবল করতে পারেন, তার জন্য একটা সহজ পদ্ধতি খুঁজে বের করেছি এবং আমার কাছে এটা বেস্ট আইডিয়া মনে হচ্ছে, সেজন্য আপনাদের কাছে শেয়ার করলাম। আর এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে দিবেন, যা নেক্সট টিউটোরিয়াল বা নেক্সট যা আপনাদের কাছে কিছু টেকনিক নিয়ে হাজির হতে পারি। তো একটি সাবস্ক্রাইব এবং একটি লাইক আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট আমাদের নেক্সট ভিডিও তৈরি করার জন্য। তো শুরু করা যাক। ফার্স্টে আপনি যে কোনো উইন্ডোজ হইতে পারে, যে কোনো উইন্ডোজে, উইন্ডোজ 10, উইন্ডোজ 7, উইন্ডোজ 8 প্রো, যে কোনো উইন্ডোজ থেকে আপনি জাস্ট ফার্স্টে সার্চ আইকন মানে স্টার্ট বারে ক্লিক করবেন। স্টার্ট বারে ক্লিক করার পর আপনার এখানে যে সার্চ আইকনটা আছে, সেই সার্চ আইকনে আপনি সিএমডি লিখবেন। সিএমডি, জাস্ট সিএমডি লিখবেন। সিএমডি লেখার পর সিএমডি লিখবেন। সিএমডি লেখার পর একটা কমেন্ট লাইন ইন্টারফেস আসবে। কমেন্ট লাইন ইন্টারফেস আসার পর সেটাতে জাস্ট আপনি রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, রাইট বাটন ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর ক্লিক করবেন। জাস্ট রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর ক্লিক করার পরে ওকে করবেন। এই রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর চলে আসছে। তারপরে জাস্ট আপনার যে পেন ড্রাইভটায় আপনি বুটেবল করবেন, সেই পেন ড্রাইভটা আপনি লাগাবেন। জাস্ট পেন ড্রাইভটা লাগানোর পর রিমুভেবল ডিস্ক দেখা যাবে। দেখেন আমি পেন ড্রাইভটা লাগাচ্ছি, লাগাবেন। আর এখানে পেন ড্রাইভটা শো করলো। এই যে পেন ড্রাইভ বা মেমোরি যেটাই হোক না কেন, একটা লাগাইলেই হয়েছে। এই যে রিমুভেবল ডিস্ক যে শো করছে, জাস্ট শো করার পর আপনাদের দেখাই দিই যে শো করছে কিনা। এই যে রিমুভেবল ডিস্ক এত জিবি, 8 জিবি আমার পেন ড্রাইভ শো করছে। আরেকটা জিনিস হচ্ছে পেন ড্রাইভ মিনিমাম 8 জিবি হইতে হবে। 8 জিবির নিচে হইলে ফাইলগুলো সাপোর্ট করবে, কিন্তু ফাইলগুলো মানে সংরক্ষণ করতে মানে অনেক ফাইল মিসিং হইতে পারে, সেজন্য 8 জিবি করা বেটার। তো আমি 8 জিবি একটা পেন ড্রাইভ নিছি। পেন ড্রাইভ নেওয়ার পর এখন আপনারা চলে যাবেন সোজাসুজি কমেন্ট লাইন ইন্টারফেসে। কমেন্ট লাইন ইন্টারফেসে চলে যাবেন। সেই ক্ষেত্রে আপনাদের তো ভিউয়ার্স, এখন আপনাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে এই ডিস্ক উইন্ডোজ পার্টিশনে আপনারা জাস্ট লিখে দিবেন যে ডিস্ক পার্ট ডিস্ক পার্ট, কোনো স্পেস দিবেন না, জাস্ট ডিস্ক পার্ট লিখবেন, এন্টার ক্লিক করবেন। সাথে সাথে একটা ডিস্ক পার্টিশন চলে আসবে। ডিস্ক পার্টিশন এই যে ডিস্ক পার্ট চলে আসছে। এখন সেখানে লিস্ট ডিস্ক মানে হচ্ছে আপনাদের কম্পিউটারে কয়টা ডিস্ক আছে সেটা বের হয়ে যাবে, কয়টা মেমোরি আছে সেটা বের হয়ে যাবে। লিস্ট ডিস্ক ক্লিক করে কয়টা মেমোরি আছে, যেমন ডিস্ক 0 সেটা হচ্ছে যে আপনাদের 931 জিবি মানে 1 টেরাবাইট, সেটা হচ্ছে আমার মূল হার্ড ড্রাইভ মানে হচ্ছে হার্ড ডিস্ক। আর ডিস্ক 1 অনলাইন মানে হচ্ছে অ্যাক্টিভ আছে 7620 এমবি মানে হচ্ছে 8 জিবির মতো, 8 জিবি পেন ড্রাইভ। তো আমাদের এটা হচ্ছে ডিস্ক 1। তো আমাদের ডিস্ক 1ই সিলেক্ট করতে হবে। ডিস্ক 0 সিলেক্ট করলে সেটা আমাদের হার্ড ডিস্ক সিলেক্ট হয়ে যাবে, তখন আমাদের হার্ড ডিস্কের সব ডেটা ক্লিন মানে নষ্ট হয়ে যাবে বা ডিলিট হয়ে যাবে। সেজন্য আমাদের এটা দেখে দেন সিলেক্ট করতে হবে, ডিস্ক 1ই সিলেক্ট করতে হবে। ডিস্ক 1 সিলেক্ট ডিস্ক 1 সিলেক্ট ডিস্ক 1 ক্লিক করে এন্টার ক্লিক করবেন। তো ডিস্ক সিলেক্ট হয়েছে, তারপরে দেন ক্লিন করে দিবেন। ক্লিন ক্লিক করবেন, ক্লিন দিবেন, ক্লিন এন্টার ক্লিক করবেন। ডিস্কটা ক্লিন হয়ে যাবে, ক্লিন সাকসেসফুল। তারপর ক্লিন করার পর
ক্রিয়েট পার্টিশন প্রাইমারি, ক্রিয়েট পার্টিশন, আপনার একটা পার্টিশন তৈরি করতে হবে, পার্টিশন প্রাইমারি, ক্রিয়েট পার্টিশন প্রাইমারি মানে হচ্ছে আপনার একটা পার্টিশন কোড তৈরি করতে হবে যেখানে বুটেবল হবে, পার্টিশন PAR পার্টিশন, ক্রিয়েট পার্টিশন প্রাইমারি, ক্লিক করার পরে একটা পার্টিশন তৈরি হয়ে যাবে, একটা পার্টিশন সিলেক্ট, এটা পার্টিশন তৈরি হয়ে গেছে। দেন একটা পার্টিশনের একটা পার্ট আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট পার্টিশন 1, একটা পার্টিশনের ফার্স্টটা সিলেক্ট করবেন, সিলেক্ট পার্টিশন 1 ক্লিক করলেন, সিলেক্ট পার্টিশন 1 সিলেক্টেড হয়ে গেছে। এই পার্টিশনটা অ্যাক্টিভ করবেন, জাস্ট অ্যাক্টিভ করবেন, অ্যাক্টিভ করার পর এন্টার ক্লিক করবেন, এন্টার ক্লিক করবেন এবং স্টেপ বাই স্টেপ আমি বাম সাইডে দিয়ে দিব যে কিভাবে স্টেপ বাই স্টেপ আপনার পার্টিশনগুলো লিখবেন, সেটা আমি বাম সাইডে একটা টিপস দিয়ে দেব। তো পার্টিশন দেওয়ার পর, অ্যাক্টিভ দেওয়ার পর ফরম্যাট করে দিবেন, ফরম্যাটটা অবশ্যই NTFS এ থাকতে হবে, NTFS এ থাকতে হবে, FS ফাইল সিস্টেম, FS মানে হচ্ছে ফাইল সিস্টেম, NTFS এ থাকতে হবে, FS NTFS ফাইল সিস্টেমটা সবসময় NTFS এ রাখতে হবে। কোয়াইক দিবেন খুব সহজে, কোয়াইক মানে হচ্ছে খুব তাড়াতাড়ি, আর যদি আপনি ফরম্যাট দেন সারাদিন লাগায় ফরম্যাট হবে যদি কোয়াইক না লিখেন। তো ফরম্যাটটা অবশ্যই FS NTFS এ রাখতে হবে, কোয়াইক ক্লিক করবেন। তো একটু সময় নিবে, এই যে পার্সেন্টেজ 0% থেকে কমপ্লিটেড হয়ে যাবে, 100% হইলে কমপ্লিট হয়ে যাবে। তো 100% হোক, দেখবেন যে সাথে সাথে কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, কোয়াইক দিতে হবে, নাহলে খুবই দেরি হবে এই জায়গাটা। পার্টিশন কোয়াইক হয়ে যাবে এখন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব যারা এখনো না করছেন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটিও বাজিয়ে দিবেন, যেন নিত্য নতুন আপডেটগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি। ধন্যবাদ। তো এখানে পার্টিশন সাকসেসফুল, 100% পার্টিশন সাকসেসফুল, জাস্ট অ্যাসাইন করে দিবেন, অ্যাসাইন ASSIGN অ্যাসাইন করে দিবেন, তাহলে পার্টিশনটা সিলেক্ট করা হবে। অ্যাসাইন, ওই যে আপনার পার্টিশনটা শো করলো, যেতে শো করলো, অ্যাসাইন ক্লিক করে দিবেন। দেন এক্সট মানে বের করে দিবেন, এক্সট শেষ, আপনার পার্টিশনটা কমপ্লিট হয়ে গেছে। জাস্ট এখন এই সিএমডি মোডটা কেটে দিবেন, সিএমডি মোডটা কেটে দেওয়ার পর আপনার আর এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনার যেই ড্রাইভই করুন, এই যে আমার পার্টিশনটা এখন রিমুভেবল ডেস্কটা রেডি হয়ে গেছে। এখন জাস্ট একটা কাজই বাকি আছে, সেটা হচ্ছে আমি যে উইন্ডোজগুলো দিব, উইন্ডোজের ফাইলগুলো আমার কাছে থাকতে হবে। যেমন আমার কাছে উইন্ডোজের ফাইল উইন্ডোজ 7, উইন্ডোজ 8 এবং উইন্ডোজ 10ও আছে। আমি জাস্ট এটা কপি করি না, উইন্ডোজ 10 সহ আছে। যে কোনো একটা ফাইল আপনি যে কোনো যখনই যেই উইন্ডোজটা দিবেন, সেই উইন্ডোজটা ধরুন উইন্ডোজ 8 দিব, উইন্ডোজের 8 সকল ফাইল কপি করে দেন পেন ড্রাইভে দিয়ে দিবেন, দেন বুটেবল হিসেবে কাজ করবে, যেহেতু মাল্টি বুট এটা। তো ফার্স্টে আপনাদের করবেন কি, যে কোনো একটা ফাইলে, উইন্ডোজ 7 হোক আর উইন্ডোজ 8, যে কোনো একটা ফাইলে যাবেন, যাওয়ার পরে বুট নামের একটা ফাইল আছে, বুটে ক্লিক করবেন। বুট ক্লিক করার পরে বুট সেট exe একটা নামের ফাইল আছে, বুট সেট exe, এই যে ফাইলটা বুট সেট exe, সেটা কপি করবেন, জাস্ট কপি করবেন। কপি করে আপনার রিমুভেবল ডেস্ক আছে, এই যে রিমুভেবল ডেস্ক, জাস্ট যেটা এখন বুটেবলের জন্য রেডি করছেন, রিমুভেবল ক্লিক করে জাস্ট এখানে পেস্ট করবেন, পেস্ট করার পরে সাথে সাথে এটা রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, রাইট বাটন ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর ক্লিক করবেন, ইয়েস ক্লিক করবেন, আপনার মেমোরিটা বুটেবল হয়ে গেছে কমপ্লিটলি। পেন ড্রাইভ বা মেমোরি যেটাই করেন না কেন, সব একই সিস্টেম, বুটেবল হয়ে গেছে। জাস্ট এটা এখন ডিলিট করে দিবেন, এটা এখন ডিলিট করে দিবেন। জাস্ট এখন ডিলিট করার পরে আপনার যে ফাইলগুলো আছে, ধরেন উইন্ডোজ 8 যদি দেন, আপনি উইন্ডোজ 8 এর সকল ফাইল কপি করবেন, কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল ভি দিয়ে এই যে এখানে পেস্ট করে দিবেন, মেমোরিতে পেস্ট করে দিবেন। খুব সহজেই, ইজি, কত স্পিডে চলে যাচ্ছে, উইন্ডোজ সবগুলা কপি করে দিবেন।
কত জিবি সেটা দেখে নিই, 16 এমবি। এগুলা না উইন্ডোজের যে ফাইলগুলো আছে সেই সবগুলা ফাইল, উইন্ডোজের যে ফাইলগুলো আছে, এই যে উইন্ডোজ 8 এর যে ফাইলগুলো আছে ওই 8 এর সবগুলা ফাইল আপনি কপি করবেন, দেন রিমুভেবল ডিস্কে পেস্ট করে দিবেন। সরি, এগুলা না, রিমুভেবল ডিস্কের যে ফাইলগুলো আছে সেগুলায় আপনি পেস্ট করে দিবেন। এটা আবার ফ্রিয়া থেকে দেখাচ্ছি। সেটা হচ্ছে এই রিমুভেবল ডিস্কে আপনি কপি করবেন, সেটা হলো আমার উইন্ডোজের যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলো আমি সেভ করে দেব। এই উইন্ডোজের যে ফাইল, এই উইন্ডোজ 8 এর সকল ফাইল, উইন্ডোজ 8 এর সকল ফাইল আমি কপি করব। কপি করে জাস্ট রিমুভেবল ডিস্কে ক্লিক করব, রিমুভেবল ডিস্কে ক্লিক করে রিমুভেবল ডিস্কে পেস্ট করব। তো এখানে 4 জিবির মতো ফাইল আছে। 4 জিবি, আপনার 8 জিবি পেন ড্রাইভ নিতে হবে একটা কারণে, কারণ 4 জিবি পেন ড্রাইভ যদি নেন তাহলে এখানে 4 জিবির উপরেই ফাইল আছে, সেজন্য আর এটা কপি হবে না, অনেক ফাইল মিস্টেক হবে, তখন আপনার উইন্ডোজ বা বুটেবল হবে না। সেজন্য মিনিমাম 8 জিবি একটা পেন ড্রাইভ বা মেমোরি নেবেন। তো এই খুব যে পর্যন্ত এটা কপি হবে সেই পর্যন্ত আপনাদের এটা কপি করে নিতে হবে। তো আমি ভিডিওটা যাতে বড় না হয় সেজন্য আমি কপির সিস্টেমটা একটু কেটে দিচ্ছি। তো আমি যখন এটা কমপ্লিট হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাওয়ার পর জাস্ট পেন ড্রাইভটা জাস্ট কমপ্লিট, এই যে পেন ড্রাইভের যে ফাইলগুলো আছে ফাইলগুলো কমপ্লিট করে দেবেন জাস্ট। এখন যদি আপনি যে কোনো উইন্ডোজ 7, উইন্ডোজ 8, আমি এখন উইন্ডোজ 8 দিছি, উইন্ডোজ 7 বা উইন্ডোজ 10 দিতে যান, তখন আপনি জাস্ট এই ফাইলগুলো ডিলিট করে উইন্ডোজ 10 অথবা উইন্ডোজ 7 এর ফাইলগুলো দিয়ে দিবেন। জাস্ট কপি আর পেস্ট, শেষ হয়ে যাবে। সেম পদ্ধতি, সেম কিছু, আর কিছু করতে হবে না, জাস্ট কপি পেস্ট করলেই হবে, আর কিছু করতে হবে না। এই হচ্ছে পেন ড্রাইভ বুটেবল করার একটা সহজ পদ্ধতি। আমার ভিডিওটা আমার কাছে বেস্ট মনে হচ্ছে। অনেক জায়গায় অনেক অ্যাপস দিয়ে ইনস্টল করতে অনেক ঝামেলা হয়, আবার অনেক এরর দেখায়, কিন্তু এটাতে কোনো এরর দেখাবে না, 100% গ্যারান্টি। আমি যদি এরর দেখায় আমার ভিডিওতে কমেন্ট করে জানাবেন, দেন আমি ফিক্সড করে দেবো যে এটা এরর কেন দেখাচ্ছে। আসলে আমি আশা করি এটা এরর দেখাবে না, আমি এই পর্যন্ত যা দেখছি সবই হচ্ছে এরকম। তো ফার্স্টে আপনাদের দেখাচ্ছি, সেটা হচ্ছে জাস্ট কি কি স্টেপগুলো থাকে সেই স্টেপগুলো আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি। এই স্টেপগুলো আপনারা জাস্ট খাতা লিখে নেবেন, দেন শুরু করবেন, আপনাদের জন্য ভালো হবে। হ্যাঁ, স্টেপগুলো জাস্ট এই স্টেপগুলা জাস্ট আপনারা লিখে নেবেন। যে ফার্স্ট ডিস্ক পার্ট সিলেক্ট ডিস্ক 1 বলতে এখানে আপনার যে কোনো যেটা মেমোরিতে পার্টে থাকবে সেই পার্টটা তারপর ক্লিন করবেন। ক্রিয়েট পার্টিশন প্রাইমারি সিলেক্ট পার্টিশন 1 অ্যাক্টিভ অ্যান্টি-এফএস সবগুলো একটা করে এন্টার করে দিয়ে দেন অ্যাসাইন করে দিবেন। তারপর হচ্ছে ওই সিস্টেমটা অনুযায়ী ওই সিস্টেমে ক্লিক করবেন, হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ। আপনাদের কাছে আরো নতুন নতুন ভিডিও বানানোর জন্য আগ্রহী, এবং আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। তো এখনো কমপ্লিট হয়নি, জাস্ট একটু বাকি আছে, সেটা কমপ্লিট করে হলেই জাস্ট বুটেবল কমপ্লিট। জাস্ট আপনি যে কোনো বুট এখন একদম সহজেই করতে পারবেন উইন্ডোজে। তখন আপনার সিডি বা অন্য কিছুতে সাপোর্ট বা অন্য কিছু লাগবে না। 41 এমবি বাকি আছে, জাস্ট 41 এমবি হওয়ার পরেই কমপ্লিট হওয়ার আগে আপনি
কোনো সময় কমপ্লিট হওয়ার আগে বের করে দিবেন না। বুট কমপ্লিট জাস্ট আমি দেখানোর জন্য একবার দেখাচ্ছি বুট কমপ্লিট হচ্ছে কিনা। এই দেখেন আর মেমোরিটা বুটেবল হয়ে গেছে। জাস্ট এই যে চিহ্নটা দেখলেই মনে করবেন যে আসলে সেটা বুটেবল হয়েছে এবং 100% গ্যারান্টি এই যে চিহ্নটা দেখলেই। তো সো আমার ভিডিওটা ভালো লাগলে খুব অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ বেটার টেকনিক থেকে।